ভাবতে খুব বেশি কষ্টকর হচ্ছে এই অসুস্থ পরিবেশে কিভাবে সন্তানগুলো মানুষ করব। কি জানেন তো, বর্তমান এই পরিস্থিতিতে এই দুনিয়াতে সবচাইতে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে বাচ্চা মানুষ করা। বিশ্বাস করেন, আপনি যেভাবে এই বাচ্চাকে মানুষ করেন না কেন, এই অসুস্থ পরিবেশে ছেড়ে দিলে কিন্তু সে অন্য একটা রূপ নিয়ে আপনার সামনে আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমাদের প্রত্যেকটা মা বাবারই একটাই স্বপ্ন থাকে, সেটা হচ্ছে কিভাবে বাচ্চাকে মানুষ করবে, কিভাবে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, কিভাবে ইসলামিক দায়িত্ববোধ বলেন এবং ইসলামিক নৈতিকতা কিভাবে তার মধ্যে সৃষ্টি করবে, কিভাবে নিজেকে দেশপ্রেমী করবে এবং কিভাবে মনুষ্যত্ব তার মধ্যে গড়ে তুলবে। কিন্তু বিশ্বাস করেন, মানে যে পরিস্থিতিটা আমাদের দেশে সৃষ্টি হয়েছে, এইখানে মানুষ করা বাচ্চা অনেক বেশি টাফ ব্যাপার। বিশ্বাস করেন, আপনি যদি আপনার সমস্ত কিছু উজাড় করে দিয়ে একটা বাচ্চা মানুষ করতে জানেন না, তাইলে দিন শেষেও কিন্তু ওই বাচ্চাটাও কিন্তু আপনার বিপরীতে এসে দাঁড়াবেন। এই যে দেখলেন না, ইংলিশ মিডিয়াম পড়তেছে যে মেয়েটা আজকে মা বাবাকে কাঠগড়ায় দাঁড়াইছে, ওই যে ওদিকে সোহাগ নামের যে মানুষটাকে সবাই পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলছে, কতটা অদ্ভুত হয় মানুষ, কতটা নির্মম, তাই না? একটা কথা কি জানেন, আমাদের দেশে প্রত্যেকটা মানুষের ভেতর বর্বরতা জিনিসটা একদম বাসা বেঁধে ফেলছে। কেউ না কখনোই এইগুলো ছাড়তে পারতেছে না। কেউ ক্ষমতার জন্য করতেছে, কেউ পরিস্থিতি চাপাই প্রয়োগ করতেছে, কেউ টাকার জন্য করতেছে, এক একজন না এক একভাবে করতেছে। কিন্তু আমাদের এই দেশে প্রত্যেকটা মানুষের মনে এত বেশি খারাপ ধারণা জন্মগ্রহণ করছে, কেউ কখনোই স্বাভাবিকভাবে না বেড়ে উঠতে পারছে না। বিশ্বাস করেন, এই একটা অসুস্থ রাস্তায় নিজেকে বসবাস করব, এটা কেমন জানি নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করতেছে। প্রতিনিয়ত একটা ভয় কাজ করতেছে, কি জানেন, এই যে অসুস্থ রাষ্ট্রে কিভাবে বাচ্চাটাকে মানুষ করব, কিভাবে আমি আমার বাচ্চাটাকে মনের মতো করে মানুষ করব, আমি বুঝতেও পারি না। কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা ঘটনা যখন চোখে পড়ে না, কয়েকদিন পর পর তাই প্রতিনিয়ত আমাদের দেশে একটা না একটা ঘটনা লেগেই থাকে। বিশ্বাস করেন, এই ঘটনাগুলো যখন নিউজ পেডে সামনে আসে না, বারবার সামনে আসে না, শুধু আমার বাচ্চাটার কথাই আমার মনে পড়ে বারবার। কিভাবে কি করব, কিভাবে কি করব, এত এত অসুস্থতার ভিড়ে কিভাবে একটা বাচ্চাকে সুস্থভাবে বেড়ে তুলবো বলেন। কেউ কাউকে কোনোভাবে ছাড় দেয় না, কেউ কাউকে কোনোভাবে সহ্যও করতে পারে না। কেউ টাকার লোভে করতেছে, কেউ ক্ষমতার লোভে করতেছে, কেউ অন্য কিছুর মায়ায় পড়ে করতেছে। কত অদ্ভুত না! এরকম আমাদের মতো রাষ্ট্রের মনে হয় আর কারো কোনো কুত্তাও কিচ্ছু নাই। বিশ্বাস করেন, আমাদের মতো রাষ্ট্রের এই যে ক্ষমতার একটা লোভ, এই যে অন্য কাউকে মেরে ফেলা, অন্য কিছু করা, কি অদ্ভুত ব্যাপার এগুলা। বিশ্বাস করেন, এরকম না কোনো রাষ্ট্রে আমার মনে হয় নাই। কিন্তু আমাদের বাংলাদেশে কেন এরকম আমি বুঝি না। মাঝে মাঝে ইচ্ছে করতেছে এখন, কি জানেন, বাচ্চা নিয়ে কোনো একটা রাষ্ট্রে চলে যাই। কিছুই করার থাকে না। এই যে যারা এই অপকর্মগুলো করতেছে না, খারাপ কিছু করতেছে না বা খারাপ ব্যবহার বা মানুষকে চুরি ডাকাতি এগুলো করতেছে না, কোনো মা বাবাই কিন্তু এই সন্তানদেরকে এমন শিক্ষা দেয় নাই। এই যে আজকে যে মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করাইছে তাকে বিদেশে লেখাপড়া করার জন্য, এই মা বাবাকে চাইছিল আজকে যে তারা কাঠগড়ায় দাঁড়াবে, এটা কি কখনো ভাবছিল? বা তাদের সন্তানটা উচ্চশিক্ষিত হয়ে যে বেয়াদব হয়ে যাবে, সেটা কি তারা জানতো? বা তারা কি কখনো চাইছিল এমন কিছু হোক? না, তারা চাইছিল তার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ, যেটার মাধ্যমে সে তার জীবনটাকে উজ্জ্বল করবে, সাথে মা বাবার একটু টেক কেয়ার করবে। কিন্তু কি হলো দেখেন, এই উচ্চশিক্ষিত না তাকে এত বেশি বেয়াদব বানাই দিছে। অদ্ভুত আর নানা রকম অপবাদ দিয়ে যে মা বাবাকে কাঠগড়ায় দাঁড়াইতে পারছে, কি এক অদ্ভুত, তাই না? এই যে সন্তানটার মধ্যে কি মনুষ্যত্ব বা ভালোবাসা কোনো কিছু আছে বলে মনে হয় আপনাদের? আমার তো মনে হয় না। এই যে উচ্চশিক্ষিত করতে গিয়ে যে এরকম উচ্চশিক্ষা তার মধ্যে জন্মগ্রহণ করেছে না, যেই উচ্চশিক্ষার জন্য না মা বাবাকে আজকে কাঠগড়ায় দাঁড় করাই দিছে। এই যে এদিকে চাঁদার জন্য, চাঁদাবাজির জন্য পাথর নিক্ষেপ করে মানুষ মেরে ফেলতে পারে, এই যে একটা 9 বছরের বাচ্চাকে কি আর বলবো, মানে মুখও আনা যায় না এরকম। আপনার কি মনে হয় আমাদের এই দেশটা এখন সুস্থ একটা দেশ আছে বলে কি আপনাদের মনে হয়? বিশ্বাস করেন, এইগুলা যখন মাথায় ঢুকে না, আমি রীতিমতো পাগল হয়ে যাই। কি করব কি করব কিভাবে? বিশ্বাস করেন, কারো কোনো এক মুহূর্ত বিশ্বাস নাই। কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কাউকে যে কেউ ক্ষতি করে দিতে পারে। যখন আমরা বের হই না, বর্তমান জেনারেশনটা এমন হয়ে দাঁড়াইছে, একটা 15-16 বছরের বাচ্চা যদি দুই একটা একসাথে দাঁড়ায় না, তারা যদি কথা বলে না, বিশ্বাস করেন আমার ওদের সামনে হেঁটে যেতে এত বেশি ভয় করে নিজের মান সম্মানকে। কারণ এখনকার বাচ্চারা না মান সম্মান কী জিনিস, কীভাবে বড়দের সম্মান করতে হয়, কীভাবে নিজের মান রক্ষা করতে হয়, এগুলো কোনো কিছু না। এটা আমি কখনোই বলবো না যে তার মা বাবা তাকে কোনো কিছু
শিক্ষা দেয় না, এটা কিন্তু আমি ভুল বলবো। কারণ কি জানেন, পরিবার সবাই কিন্তু চায় তার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু একটা মানুষের পরিবারের চাইতে না পারিপার্শ্বিক যে শিক্ষাগুলো থাকে সেগুলাই কিন্তু প্রভাব বেশি বিস্তার করে। আমি আমার বাচ্চাকে কতক্ষণ ধরে রাখতে পারবো? ওকে তো আমার ছাড়তেই হবে, কারণ সে ছেলে মানুষ। একটা মেয়ে হলে হয়তো আমি তাকে কিছুক্ষণ বেঁধে রাখতে পারবো, কিন্তু বিশ্বাস করেন ঘরের ভেতরেও কিন্তু ওই কন্যা সন্তানটা নিরাপদ না, বিশেষ করে আমাদের দেশে তো একদমই না। আর পুত্র সন্তান হলে তো তাকে আমার বাইরে ছাড়তেই হবে তার দৈনন্দিন কাজ বা তার জীবিকার জন্য, কিন্তু সে বাইরে গিয়ে কি শিখতেছে সেটা কি আমি জানি? কিন্তু সে যদি কোনো একটা খারাপ কাজে লিপ্ত হয়ে যায় না, তখন কিন্তু সর্বপ্রথম দোষারোপ করে তার মা বাবাকে, তার শিক্ষাকে, তার সব কিছুকে, তার পরিবার ঘিরে কিন্তু সব কিছু থাকে। কিন্তু একটা কথা বলেন তো, কোনো মা বাবা কি চায় তার সন্তান চোর হোক বা ডাকাত হোক বা তার বিহেভিয়ার খারাপ হোক বা সে কাউকে অসম্মান করুক? সব কিছু কি কোনো মা বাবা চাই বলেন? আমি চাই না, আপনি চান না, আমরা কেউ চাই না, আমরা কোনো মা বাবাই চাই না। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন কি জানেন, একজনকে দেখতে দেখতে না আরেকজনের ঠিক ওই রকম পরিস্থিতির মধ্যেই পড়ে ওই রকমই কিন্তু শিক্ষা গ্রহণ করতেছে। একটা কথা কি জানেন, ওই যে বালতি ভালো পানির মধ্যে যদি আপনি এক ফুটো ময়লা পানি ঢালেন না, ওই এক বালতি পানিই কিন্তু নষ্ট হবে। ওখানে যদি আপনার বালতি বালতি যদি ভালো পানিও ঢালেন না, তাইলে কিন্তু ওটা ভালো পরিষ্কার কখনোই হবে না। ঠিক সেরকম আপনি যদি আপনার সন্তানের মধ্যে ভালো বীজ বপন করে বাইরে ছেড়ে দেন না, এই বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওটা কিন্তু তাদের আষ্টে পৃষ্ঠে ধরে রাখছে। সত্যি কথা। আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।